আমার আব্বারা নওজোয়ান তরুণেরা পরিবর্তন হয়ে যান। দুনিয়াটা চিরস্থায়ী নয়, আখিরাতটা আসল জায়গা। ওই আখিরাত থেকে করে নাজাত পাবেন সেটা নিয়ে চিন্তা করে দুনিয়া জমিনে অন্যায়ের আজানি বদমাইশি চুগল করা গীবত করা পরচর্চা পরনিন্দা এগুলো বন্ধ করে দিয়ে আল্লাহর জমিনে মাথা নত করে দিয়ে আল্লাহ পাকের কাছে নিজের ভবিষ্যতের জন্য একটু কাঁদে। উম্মতিরা এবার রাসূলের দিওয়ানারা এর বিপাকে আশিকেরা আল্লাহকে মুহাব্বত করা দরকার আমাদের আছে না নাই? যে আল্লাহ পাক আমাদেরকে কতবার বাঁচাচ্ছে, যে আল্লাহ আমাকে আপনাকে কতটা সুন্দর করে বানিয়েছে, আসরাফুল মাখলুকাত করেছে, যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাহু, যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আমার উপরও রাগ থাকলে সুবহানাল্লাহর উপর রাগ নেই তো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কটা নেকি পেলেন? যে 10টা, এত কম? একবার বললে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জমিন আসমানের বিচখানে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা আল্লাহ সওয়াবে ভরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নিয়ে বুঝিয়েছো নাকি? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়া, গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি মিশিয়ে নাকি? পানি মিশিয়ে ঠান্ডা হয়ে যেত। বলিস বলে আপনি সত্যি করছেন? পানি মিশাতে বলছি, সত্যি মিশাচ্ছে। আজীব লোক। আমার ভাই হয়তো একটু আনন্দ করলাম। আমরা আপনাদের সঙ্গে মিশতে পারি, অন্য কারোর সঙ্গে মিশতে পারি না, কেন আপনাদের উপরে আমাদের এতটুকু ভরসা আছে। আপনারা আমার পীরের মুখের দিকে চেয়ে আমাদের সঙ্গে বিয়াদবি বা গাদ্দারি করবেন না, তাই আমরা আপনাদের সঙ্গে ঠাট্টায় আর কি হাসি খুশি করি। বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি একটু মিশি মেহমানদের সাথে। রসুলি আল্লাহুম্মা দেখি নাই তোমারে কোনদিন, তবু দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমনি। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ে গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনে পথ তো খুঁজেছি, হে নবী
নবী তোমাকে তত চিনেছি, কোরআনের পাঁচ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি, হে নবী তুমি আছো হৃদয়ে গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা यारे हाजिराने भाई मजलिस भाईजान আরেকটা কথা, আমি যা কিছু আজকে আলোচনা করব পরের কথা ছেড়ে দেন। আমি যে আলোচনা করব পরে কোথা আলোচনা করেছি কি করেছি না করেছি সেদিন আমাকে বলা দরকার ছিল, তাই তো নাকি গো? আজকে যা কিছু আলোচনা করব এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কারো মনে হয় আমি ভুল বলছি, আপনাদের উচিত আমাকে ঠিকঠাক শিখিয়ে দিও। কথা বলছেন না কেন? যদি আলেম হন, জাননেওয়ালা হন, চায়ের দোকানে ফতোয়া দেন কেন? যদি ভুল বলি আমাকে ঠিকঠাক শিখিয়ে দেবেন। আর যদি বলেন যে না ভুল শিখাবার মতো ক্ষমতা নেই, তাহলে বেশি ফটর ফটর করো না, যেটা বলছি মেনে নাও, আল্লাহর জান্নাত যাবে ইনশাআল্লাহ। তো ভাইজান যে কথা বলছিলাম, আমার আল্লাহকে মহব্বত করতে হবে না হবে না? আমাদের ঘরে মুখে সারা দেবেন, কবরস্থানে বসে নেই, হক কথা মুখ দিয়ে বলতে হয়। আল্লাহ আল্লাহর জন্য আমাদের লড়াই করা, আল্লাহর জন্য লড়াই করা দরকার আছে না নাই? এটা হলো ঈমানদারদের গুণ। কোন আল্লাহ পাকের জন্য লড়াই করতে বলছি? এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মতেরা, ও রাসূলের দিওয়ানারা, যে আল্লাহ পাক আমি আপনি নাকি গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাকে আপনাকে মাফ করতে ভালোবাসে। এ নওজোয়ানেরা, আমার নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহর জন্য কথা বলো, আল্লাহর জন্য লড়াই করো। আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করে, কতটা প্যার করে, কতটা ভালোবাসে। এ নওজোয়ান তরুণেরা, এ জমিন আল্লাহ, আসমান আল্লাহ, তামাম কায়নাত আল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে ফিরিতে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ পাক কিছুই চাই না। এ আমার বান্দা বান্দিরে, এগুলো তোরা নিয়ে আমার হুকুমটা মান, আমার নবীর হুকুমটা মান, তাহলে তোদের করে আরেকটা জিনিস দেবো ফিরিতে। ওই ফিরিটা হলো, ওই জিনিসটা হলো আমার দয়ার জান্নাত। হুকুমটা মানতে হবে। ও নওজোয়ানেরা, এ দাদা পীরে মুরিদেরা, আল্লাহরে মুহাব্বত করো, ভালোবাসো, প্যার করো। কারণ আল্লাহ আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে, আল্লাহ কতটা প্যার করে। এ নওজোয়ান তরুণেরা, যখন কোন বান্দা বান্দি অন্যায় কাজ করে, ভুল কাজ করে, আল্লাহ নাফরমানি কাজ করে, আমার আল্লাহ ওই সময় ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়। কেন আমার হুকুমের বিখিলাফ করছি? আমি আল্লাহ, আমাকে কি প্রভু বলে তোদের পছন্দ নয়? এ আমার বান্দা বান্দিরে, আমার থেকে প্রভু বলো তোরা পাবি না। আমি আল্লাহ রহমানুর রহিম, আমার রাস্তায় ফিরে এসে মাথা নত করে দে। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেব। ভাই আল্লাহ ডাকছে কেন? ভাই আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাও ডাকছে কেন? ফেরেশতারা বলছে আল্লাহ ওরা তো আপনার কথা শোনে না, আপনি ডাকছেন কেন ওদেরকে? আমার আল্লাহ বলছে ফেরেশতা বান্দাগুলো কার, বান্দিগুলো কার? আল্লাহ আপনার। শোন, ওদেরকে আমি ভালোবাসি, তাই ডাকছি, যদি ফিরে আসে জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর বান্দা আমি। কি দরকার আপনাদের ঘরে এত বুঝাবা?
এত ওয়াহাবিদের গুলিয়ে ইটালি উটালে খুলে খুলে ওয়াজ করেছি বলেই তো আজকে আমি সমস্যায় দাঁড়িয়েছি। আল্লাহ আল্লাহ রসুল এক, নবী আমাদের মতো নবী নূরে, আমি আব্বাস সিদ্দিকী নূরের তৈরি, দরুদ শরীফ পড়তে হবে, এগুলো এত সমস্যা এলো কেন? আমি ডিপ খুলে আলোচনা করেছি বলেই তো আজকে হয়েছে। এত খুলে বলার কি দরকার? একটাই কারণ, আপনাদের ঘর দুটো শর্ত আমি ভালোবাসি। একটা হলো রসুলের উম্মত নবী আজও আপনাদের জন্য কাঁদছে। দ্বিতীয় শর্ত হলো আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আপনাদেরকে ছেলে বলে আখ্যা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তুমি প্রকৃত মূল রহস্যটা বুঝাতে গিয়ে আজ থেকে 3-3.5 বছর আগে আলোচনা করেছিলাম। আজকে সেগুলো সমাজে সমাজে বেরিয়ে 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 আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আল্লাহ বাবাকে আপনাকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়া করে আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিলে আমার বান্দারে তোরা আমার দিকে ফিরে আয়। ফেরেশতা বলতে নেই আল্লাহ পাক ওদেরকে আপনি ডাকতেছেন, ওরা তো আপনার ডাকে সাড়া দিচ্ছে না। আল্লাহ পাক সময় বললে এ আমার ফেরেশতারে আমি আল্লাহ পাক ওদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। যদি ওরা ফিরে আসে আমি আল্লাহ পাক তাহলে ওদের জীবনে গুনাহকে মাফ করে দেবো। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে কেউ যদি ফিরে এসে মাথাটাকে নত করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নফসি রব্বি রব্বি করে আওয়াজ তুলে কাঁদে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য জান্নাত রেখে দিয়েবে। এত ভালোবাসে যে আল্লাহ, সেই আল্লাহর জন্য কিছু করা দরকার আমাদের আছে না? করেছেন? কিছু করবেন? আপনাদের এই পাশের গ্রাম খিলকাপুর একটা ছয়জুলের তাবলীগের সময় বাস হয়েছিল, আপনারা জানেন কি বিষয় নিয়ে ভাই? মসজিদে শোয়া খাওয়া রাধা। এই খিলকাপুরের ভাইরা এসছে, এখানে খিলকাপুর কত পাশে, ওরা তো এমনি আসবে আশা করি, কি জানি এসছে কিনা, ঘুমো চাল যাক, রোজ এসে কি করবো, ঘুমো। আবার তো অনেকে এসতে মানা করে দিচ্ছে। আব্বাস সিদ্দিকীর রস শুনতে যেও না, তোকে মানা করে না তো? ভালোবাসি বলে তাই ডাইরেক্ট জিজ্ঞেস করছি না, এখানে জিজ্ঞেস করতে যাবো তো ভাই? আমি নবীর গোলাম, আমার রসুলের কাছে যেতেও একজন লোক মানা করেছিল। আজকে সেই নবীর গোলামের কাছেও যেতে একজন লোক বারণ করবে, অসম্ভব কিছু। ওলি চিন্তা করলে মন খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে গেলে বেরোতে ইচ্ছা করবে না। ওলি আমি চিন্তা করে আমি ঘামাইনি। আমি যেটা বুঝাতে চাইছি, খিলকাপুরের বাহাস কি নিয়ে মসজিদে শোয়া খাওয়া রাধা চলবে না? চলবে না, হ্যাঁ আর না। আপনাদের এলাকার গণ্যমান্য লোক তারা সব ছিল। তো ভাই আমি যেটা বলতে চাইছি, ওইখানে একটা জয় একটা পরাজয় হয়েছে। জয়টা কি হয়েছে? আল্লাহ কাদেরকে জয় দিয়েছে আপনারা খবর পাননি? কারা জয় হয়েছে বলবেন তো? কারা? কাদের কাছে ওয়াজ করতে এসেছি? আরে বলবেন তো কাদেরকে আল্লাহ ফতে দিয়েছে? যাদের পক্ষে আল্লাহ তাদেরকে আল্লাহ ফতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোজা কথা, আল্লাহ ফতে কাদেরকে দেবে? যাদের পক্ষে আল্লাহ, অর্থাৎ হক দল যেটা, সেটার পক্ষে আল্লাহ। সেটা হলো হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, যার 19 শতাব্দীর পূর্ব ভারতের দায়িত্ব ইমাম হয়েছিলেন, পেয়েছিলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে খিলকাপুরের নওজওয়ানেরা আজকে কি মহান কাজ করেছে আপনারা ভাবতে পারছেন না। ওরা আল্লাহর ঘরকে বেউচুদির হাত থেকে রুখেছে। মসজিদে শোয়া খাওয়া রাধা এগুলো কি আপনারা বলেন খোদার ঘরকে বেউচুদি করা হচ্ছে না? হয়নি? সবাইকে জিজ্ঞেস করছি, হচ্ছে না হয়নি? আপনাদের মধ্যে আছে নাকি মসজিদে খাওয়া পার্টি? তাহলে সারা দিচ্ছেন না কেন?
আমি তো বলেছি মুখে কথা বলতে হবে। তাহলে আজকে এইভাবে খিলকাপুর কত গ্রামে খোদার ঘরেতে জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, ওটা কি আমাদের আল্লাহর ঘর নয়? ওই ঘরের জন্য আমাদেরকে এক হয়ে লড়াই করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এইটা তৈরি করাটাই হলো আমার অপরাধ, এই বলাটা আমার অপরাধ, এই অ্যাক্টিভ ছেলেগুলোকে করাটাই হলো আমার অপরাধ। তাই তো বলছে সিলসিলার বিরোধী বলছে, সিলসিলার বাইরে বলছে। আমার পাড়া নজওয়ান তরুণেরা, এর বিভাগের উম্মতেরা, আল্লাহ নবীর জন্য যদি লড়াই না করো, সিরিয়ার মতো তোমাকে আমাকে বিপদে পড়তে হবে, মিশরের মতো তোমাকে আমাকে বিপদে পড়তে হবে, ইরাকের মতো তোমাকে আমাকে বিপদে পড়তে হবে। তোমার আমার ঘরের মা বোন গুলোর ইজ্জত লুটে নেবে। এ নজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর পক্ষে দাঁড়াও। আমার আল্লাহ জানিয়ে দিল যে আমার পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে শুনে যাবে, আমার রহমত তাদের দিকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর ঘর অপমান হচ্ছে, এর প্রতিবাদ যদি আমরা সবাই এক হয়ে না করি, আল্লাহ পাক আমার আপনার ঘরেতে শান্তি দেবে না। কারো ঘরে শান্তি আছে? বাপ বেটাই হচ্ছে, ভাই ভাই হচ্ছে, চাচা ভাই ভাই হচ্ছে, স্বামী স্ত্রীতে হচ্ছে, ভাই বোনে ঝগড়া হচ্ছে, হচ্ছে না? সব খোদার ইশারাই হচ্ছে। আমরা খোদা ভুলে নিজের ঘর চিন্তা করছি, আমার ঘরে এসি কি করে হবে, বাড়ি কি করে হবে, গাড়ি কি করে হবে। করতে আমি বারণ করছি না, সাথে সাথে আরেকটু চিন্তা করেন, খোদার ঘরটার জন্য চিন্তা করতে হবে যে আমার খোদার ঘর অপমান কেন হবে। আমার পাড়া নজওয়ান তরুণেরা, এর বিভাগের উম্মতিরা, একদিকে আমার আল্লাহ পাকের ঘর রয়েছে, আর একদিকে এগিয়ে আসে আমার নূরের নবীকে অপমান করার জন্য ওয়াহাবি চক্রান্তকারী একদল লোকেরা রয়েছে। আরে কোন নবীর জন্য আমাকে আপনাকে এক হতে হবে? কোন নবীর জন্য আমাকে আপনাকে লড়াই করতে হবে? যে নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই বলেছে, ওরা বানা বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার হাবিবের থেকে বায়ানকে সম্মানিত করেছি, উঁচু দরজা দিয়েছি, সম্মানিত বাড়িয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনার আলোচনাকে কতটা সম্মানিত করেছে? আমার নবী একটাই কথাই বলে দিলে, আমার আলোচনাকে আল্লাহ পাক নিজের আলোচনার মধ্যে শামিল করে নিয়েছে। কোরআন বলছি, অস্বীকার করলে ঈমান যাবে, অস্বীকার করলে ঈমান যাবে। ওয়ারাফা'না লাকা যিকরা। আচ্ছা তো হাফেজ সাহেব কোরআনে, আপনি হাফেজ তো, মাওলানা হাফেজ যদি কেউ থাকে, এই আয়াত সবার জানা আছে। আমি আল্লাহ আমার বন্ধুর জিকির, আলোচনা, স্মরণকে উঁচু দরজা দিয়েছি, সম্মানিত করেছি। কতটা? আল্লাহর নিচের আলোচনার সাথে, আল্লাহর আলোচনার সাথে এক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আর আল্লাহ আলোচনার দিক দিয়ে এক। আমি করলাম না, আল্লাহ করলাম। কথা নেই, আমি করেছি না, আল্লাহ করেছে। এই কথাটা বলা আমার সমাজে অপরাধ। আমার পাড়া নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে চেনেন, আল্লাহ নবীকে প্রিয় করেন। যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবো, ততক্ষণ পর্যন্ত তার উপরে দয়া আসতে পারে না, ততক্ষণ পর্যন্ত নাকি ভালোবাসতে পারি না। আল্লাহ নবীকে চিনা আমার আপনার দরকার। এ নজওয়ান তরুণেরা, আপনারা আমার নবী পাকের ইজ্জত, আমার নবী পাকের সম্মান আল্লাহ পাক কতটা দিয়েছে। আজকে সমাজে একদল ওয়াহাবি বেরিয়েছে, যারা আমার নবী পাককে কোরআনের আয়াতটা পড়ে নিয়ে আমাদের মতো মানুষ বলে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, কুল
কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই। এ হাবিব আমার, আমি বলবো না, আপনি বলেন। কুল, আপনি বলে, আনা বাসারুম, আমি বেশ মানুষ, মিসলুকুম, উদাহরণ স্বরূপ, ইউহা ইলাই, আমার উপরে ওহী আছে, তোমাদের উপরে ওহী আছে না। এই আয়াতের সামনে রেখে একদল মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা, বিআনওয়ালা আমার নবী পাককে আমাদের মতো মানুষ বলে বেড়ায় না। আছে না? না। এদের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে ওদের বলাটা সাপোর্ট করা হচ্ছে। প্রতিবাদের দরকার আছে না? না। কে করবে? আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসছে, এতটা খেয়েছি তো আমি, খেয়ে আমার জান ঠান্ডা হয়ে গেছে, উঠে বলছি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সব ঠিক আছে বাবারা, ফেতনা করুনি বাবা, সব ঠিক আছে। আর রসুল বলছে সব ঠিক নেই, একটা ঠিক 72 জাহান্নামী। আমার কথা নেবেন না, রসুলের কথা নেবেন? কথা মাথায় ঢুকছে না? গায়ে লাগছে? উঠে চলে যান না, যে ঘরে যে শুয়ে পড়েন, তারপর পাঠিয়ে দেবো ঘর, চিন্তা করছেন? যদি বলা হয় না বাস্তব বলছি, তাহলে লাইনে থাকে, কবরে কেউ কারো বাঁচাতে পারবে না। কবরে মোহাম্মদ রাসূলুল্লাহ যাবে, জিজ্ঞাসা করা হবে মান হাজার রাসূল, এই আদমিটা কে চেনো? এখানে চিনার ব্যাপার, আর বাকি দুই জায়গায় কি ব্যাপার? মান রাব্বুকা, কে তোমার রব? চিনাচিনির ব্যাপার নাই, আল্লাহ বলে দিলেই বেড়া পার। মা দিনকা, তোমার দিনটা কি চেনো? এই কি দিন, কি উত্তর দিতে পারলেই হবে ইসলাম, বেড়া পার। মোহাম্মদ রাসূলুল্লাহ কে চেনো? এখানে চিনার ব্যাপার। এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু বললে হবে না, আমাদের নবী হয়, ইনি যেটা বলেছে সত্য বলেছে, ইনাকে আল্লাহ এই দরজা দিয়েছে, ইনাকে এই সম্মান দিয়েছে, এত কিছু চিনার ব্যাপার নবীর ক্ষেত্রে এসেছে। এগুলো শুনবেন না? এগুলো বললেই তখন বলবে আব্বাস সিদ্দিকী বেশি বলছে, বাপ চাচারা বলেন। তাহলে আমি কোন দিকে যাই ভাই? তাহলে থাক, ছেড়ে দিই, দুটো চাচার ক্যাসেট কিনে মুখস্থ করে লিওয়াজ করি, পড়াশোনা করার কি দরকার? হে মুসলমান জওয়ান তরুণেরা, দুনিয়া কোনো পাওয়ারকে আমি ভয় করি না, দুনিয়া কোনো মানুষকে আমি ভয় করি না, দুনিয়া কারো হাতে আল্লাহ পাক আমার রিজিকের দায়িত্ব দেয় না। এ জওয়ান তরুণেরা, আমার রিজিকের মালিক আল্লাহ। এই জলসা আমার রিজিক নয়, এটা আমার ওসিলা। জলসা করে খাবো, এর জন্য আমি আলেম হইনি। আমি আলেম হয়েছি দুটো কারণে। একটা কারণ হলো আল্লাহ নবীকে চিনে নিজে জান্নাতের রাস্তায় নিজেকে চালাবো বলে আলেম হয়েছি। আর একটা কারণ হলো আমার আপনার পীর আবু বকর, যে সুন্নি জামাতের দায়িত্ব পেয়েছিল, সে আবু বকরের বাগানের মানুষদিগকে আল্লাহ নবীকে একটু চিনাবো, আজকে বেরিয়েছি। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাসূলকে চিনে নাও, তবে নাজাতটা পাবে, নচে নাজাত পাবে না। কত ফুরফুরায় গেছো, কত তাকবীর দিয়েছো, কত নামাজ পড়েছো, কত রোজা রেখেছো, কত হজ করেছো, এসব কথা আল্লাহ পরে জিজ্ঞাসা করবে। প্রথমে জিজ্ঞাসা হবে তোমার ঈমান আছে কিনা। ঈমান থাকার জন্য আল্লাহর নবীকে চিনাটা হলো শর্ত। আল্লাহ পাক কোরআন পাকে আমার নবী পাক সম্বন্ধে জানিয়ে দিলে, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীর সম্মান দিয়েছি, আমার নবীর ইজ্জত দিয়েছি। দুনিয়া মানুষরে আমার নবীর বিরুদ্ধে তোরা যাস না, তোদের ক্ষতি হয়ে যাবে। আর একটা হাদিস এখানে বলি শোনে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন গায়েব হয়ে গেলে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মতিদের ব্যাপারে আমি আল্লাহ, আমি রাসূল আমার সঙ্গে পরামর্শ করছিল। আমার উম্মতদের মধ্যে থেকে কতজনকে জাহান্নামে দেবে, কতজনকে জান্নাতি করবে, এই ব্যাপারে পরামর্শ করছিল। মাইকে আজ বুঝছেন তো সবাই? ভাই আমরা বান্দা কাক, আল্লাহর বান্দা আমরা। আল্লাহ আমাদের ঘরে জান্নাত দেবে কাকে, জাহান্নামে দেবে কাকে, এ নিয়ে রাসূলের সঙ্গে পরামর্শ দরকার আছে। করছে কেন? তাহলে দুনিয়ায় কিছু ফাটা কপালে তৈরি হবে যারা রাসূলকে শুধু গোলাম বলে চিনবে।
অর্থাৎ বান্দা বলে। এদেরকে জবাব দিবার জন্য আল্লাহ জবাব দিচ্ছে, শোন আমার বন্ধু শুধু আমার বান্দা তা নয়, আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং আমার প্রিয় রাসূল। বান্দা বলে শুধু চিনলে হবে না, রাসূল বলে চিনতে হবে। যদি শুধু বান্দা বলে চেনো তাহলে রিসালাতকে অপমান করা হবে, আর রিসালাতকে যারা অপমান করে তারা তো ইহুদি আর খ্রিস্টান, যারা আল্লাহ মানে রাসূল মানে না। কথা কিছু বুঝে আসছে? আজ বুঝতে পারছেন তো নাকি? কেন আবার তো বেশি জোরে জোরে বললে বলবে হেঁকড়ে হেঁকড়েই চলে গেল। শোনে, হাঁকড়াচ্ছি আমি নয়, আমার আল্লাহ হাঁকড়ে দিচ্ছে আমাকে। চিল্লার এ পাওয়ার আল্লাহ দিচ্ছে। নবীর কথা বলি এসকে হয়ে যায়। আমার আম্মাও আমাকে বলতো, একবার অজ শুনেছিল, ফুরফুরায় অজ করছিলাম, তুমি এত চিল্লাও কেন? আরো কতজন অজ করে কেমন আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বলে, তুমি এত জোরে এত স্পিডে বলো কেন? আমি বলি মা, কন্ট্রোলের বাইরে হয়ে যায়, নবীর কথা বলতে কি হয়ে যায়, করি না হয়। এটা মানবেন না মানবেন আমার কিছু যায় আসে না, আমি মানি। আমার সম্বন্ধে আমি ভালো বুঝি আর আমার আল্লাহ ভালো বুঝি। আপনার ভালো লাগে মানবেন, না ভালো লাগে না মানবেন। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আমার নূরের নবীর সুদাল্লাহ বাতিলে এই নবী পাককে জিজ্ঞাসা করছে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনার উম্মতদের ব্যাপারে আপনার কাছে পরামর্শ করছি। এখন জিজ্ঞাসা করতে চাইছি, এই পরামর্শটা কেন? আল্লাহ নবী তো বলেছিলেন, আল্লাহ পাক বান্দা আপনার যেটা আপনি করবেন সেটাই হবে। নবী আমার যখন এই কথা বললে, আল্লাহ পাক আমার বললে, এ আমার হাবিব রে, আপনি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। ও আমার নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেনই জিজ্ঞাসা করছে? দুনিয়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এ দুনিয়া মানুষেরা আমাদের দুজনের মধ্যে মিলটা কতটা দেয়, এর বিস্কারে তোরা ফাটন ধরাতে চাস না রে, তোদের কপালটা ফাটবে। অবশ্যই জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ নবীকে যদি কেউ এক বলে সে কাফের হয়ে যাবে। জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ নবী এক নয়, জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ নবী আলাদা, জাতের দিক দিয়ে আল্লাহ পাক খালেক, রাসূলুল্লাহ মাখলুক। এই দিক দিয়ে যদি কেউ এক জানে সে আল্লাহ সঙ্গে শরীক করার জন্য সে শিরক করে কাফের হয়ে যাবে। জাতের দিক দিয়ে এক নয়, ইবাদতের দিক দিয়ে এক নয়। রাসূলুল্লাহ ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত হয়। এদিক দিয়ে এক নয়, এদিক দিয়ে এক জানলে ঈমান যাবে। তাহলে এক কোন দিক দিয়ে? বিভ্রান্তি তো সমাজে ছড়াচ্ছে। এক কোন দিক দিয়ে? এ জনেরা, এমন বিভাগ উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী যখন হিজরত করতে লাগলেন মক্কা থেকে ইয়াসরিবে, নবী আমার হিজরত করবে, কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী নূর নবী দোয়া নবী বেরোতে যাবে, বেরোবার পূর্বে কাফেররা ঘিরে ফেলেছে। আল্লাহ নবী কি করেছিলেন? এক মুঠা মাটি নিয়ে কাফেরদের দিয়ে ছুঁড়েছিল, কাফেরদের চোখে পড়ে গেল। আল্লাহ নবী মদিনা চলে গেলেন, ইয়াসরিবে চলে গেলেন। নবী যাওয়াতে ইয়াসরিবের নাম চেঞ্জ হয়ে শহরে নবাবী মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মতেরা, এমন নবী পাকের দিওয়ানারা, বহুদিন কেটে যাবার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, এ আমার হাবিব রে, আপনি ওই দিনের কথা কি আপনার মনে আছে? আল্লাহ পাক কবেকারের কথা, যেদিন মক্কাতে আপনি হিজরত করছিলেন, আপনি বেরোবার পূর্বে কাফেররা আপনাকে ঘিরে ফেলেছিল। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক মনে আছে। কি করে আপনি বেরোলেন? নবী আমার বলতে লাগলে, আল্লাহ পাক এমন করে বালি পাথর ধুলো ছুড়লা, এই ধুলোটা কাফেরদের চোখে গেল। আমি রাসূলুল্লাহ চলে গেলাম, দেখতে
পেলাম না। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, এ আমার হাবিব রে, কাফেররা তো ঘরে চতুর্দিকে ঘিরে ছিল, আপনি তো একদিকে বাড়ি ছুঁড়েছে, চতুর্দিকে গেল কি করে? আমার রাসূলুল্লাহ মাথাটা নত করে দিলে, আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার হাবিব রে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বন্ধুকে জানিয়ে দিল, এ আমার বন্ধুরে, ওই দিনের বালিটা আপনি ছোড়েননি, ওই দিনের ধুলা বালিটা আমি আল্লাহ নিজে ছুঁড়েছিলাম। কোরআন মানবেন তো নাকি? কোরআন বলছে আল্লাহ ছুঁড়েছে, আর হাদিস মানবেন না? থাক, দোয়া করে দিও, আপনাদের কষ্ট হচ্ছে। কাবারও কাছে দিয়ে দাও, কষ্ট হচ্ছে যখন ফালতু ভাই বকিয়ে দাও। কেন রাত হচ্ছে, হয়তো আপনাদের ঘুম টুম পেয়েছে, জোর করে কোনো কাজ করতে নেই, কেন ইসলামের জোর জবরদস্তি নাই। তা আপনাদের ঘুম লাগছে, কষ্ট হচ্ছে, তাই আমি একাই চালিয়ে দেব। হ্যাঁ রাখো, এখন খুব গলার জোর বেরিয়েছে, বলেন বলেন। এতক্ষণ কোথা ছিল? মদিনায় চলে গেছিলে নাকি? যদি যাও তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো তুমি সারা রাত চুপ থাকলেও আমি খুশি। কথা বুঝলে না? মদিনায় যাওয়া যায় ভাই, মদিনায় যাওয়া যায়। তাহলে আর একটা কথা বলতে হবে, এই ওয়াজটাও কোনো বাপ চাচা করেছে কি আমার জানা নেই, বলবো না থাকবে? আবার যদি কেউ বলে বাপ চাচা বলেন, আমার জানা নেই, কেন ক্যাসেট শুনিনি তো, আমি বুঝবো কি করে? আমি ক্যাসেট শুনি কার? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার ক্যাসেট শুনি। কার ক্যাসেট শুনি? যার ক্যাসেট শুনলে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আশিকে রাসূল, শেরে আলী, সুলতানুল আইজিন, আল্লামা সৈয়দ জুলফিকার আলী সিদ্দিকী, আমার ছোট দাদু জান। কারবালার আওয়াজ যখন করতেন হুজুর কেবলা, যেন মনে হচ্ছে কারবালার মাঠে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করছে, এখানেই হচ্ছে, কিনা সত্য না মিথ্যা? জোরে বলে। সেই হুজুর আওয়াজ করতে করতে বলতেন, বাবারা, মুনাফিক আলেম বেরিয়েছে, কানা মৌলবি, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নবী আমার বড় ভাই, তোকে মেরে দরকার হয় জুলফিকার জেল খাটতে হয়, জেল খাটবো, বলেছে না বলেন? এই ওয়াজ দাদা হুজুর কোনদিন করেছিল? ছোট হুজুর করলো কেন? কথা বলে দাদা হুজুর তো কোনদিন বলে যায়নি তোর জিভ টেনে ছিঁড়ে জেল খাটতে হয়, জেল খাটবো। ছোট হুজুর কেন বলে? এটা কি যুক্তির কথা হবে একটা? হ্যাঁ, এটা কি যুক্তির কথা হবে? আমি জিজ্ঞেস করি, কিভাবে দাবানো যায় আমাকে, কিভাবে মিটানো যায় আমাকে? রাস্তায় কোনো কথা খুঁজে পাইনি, লাস্টে বলছে দাদা হুজুর কাফের বলেন, ও কাফের বলছে। এই শুনছেন? কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না, লাস্টে বলছে দাদা হুজুর কাফের বলে না, ও কাফের বলে। এবারে ওসিয়াতনামায় দেখতে দিয়েছি দাদা হুজুর কাফের বলেছে, বলছে ওসিয়াতনামাটা কিছু ঢুকিয়েছে। এবারে কি দেখাবো ভাই? এবারে আমি কি দেখাবো বলবেন তো? ঠিক আছে, আমি নাই ঢুকিয়েছি, মেনে নিলাম। আল্লামা রুহুল আমিন সাহেবেরও লেখা দাদা হুজুরের ওসিয়াতনামা রয়েছে, উনিও ঢুকিয়েছে নাকি? ওনারও ওসিয়াতনামায় যত নম্বর এতে কাফের বলা আছে, আমিও যেটা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে পত্রিকা থেকে ছাপিয়েছিলাম, তাতেও দেখি একই জায়গায় কাফের বলা আছে। দাদা হুজুর কাফের বলেছে না বলেনি? কাফেরকে দিকে কাফের বলতে অস্বীকার করে, সে কোরআনের হুকুম অস্বীকার করা হবে। তাহলে পীর আবু বকরের বিরুদ্ধে বাইরের লোকেরা ফতোয়া দেবে না দেবে না? একদল মুনাফিক মুরিদ আছে সমাজে, এরা নামে ফুরফুরা করে, এরা নামে নারে তাকবীর আল্লাহু আকবার দেয়, শুধুমাত্র ফুরফুরার মধ্যে ঢুকে ফুরফুরাকে শেষ করবে বলে। এই কথা বুঝছেন? আবার দালাল কিছু আছে, এই হুজুরটা ভালো, ওই হুজুরটা খারাপ। তোকে এই বিচারটা কে করতে বলেছে? দাদা হুজুর বলেছে এই বিচারটা করতে? দাদা হুজুর কি বলেছে? আমার আওলাদ যদি কেউ খারাপ হয়ে যায়, বাবা তার বিরোধী করিস না, তার থেকে সরে যা। কেন? ওর শরীরে তোর পীরের খুন আছে। কিছু বুঝতে পারছেন? আমি ধরেন না কিছুক্ষণের জন্য বলছি আমি খারাপ, আমার বিরোধী করা মানে আব্বাসের বিরোধী হবে না, আব্বাসের খুনের সঙ্গে বিরোধী করা হচ্ছে।
দাদা হুজুর তাই বললো, বাবা যে খারাপ হবে তা থেকে সরে যা, তার বিরোধী করাটা কি ঠিক? আর কোন আলেম ওলামা যদি ভুল পাও, আম সমাজে তার ভুল সম্বন্ধে বলো না, কারণ এরকম করে বহু কোটি কোটি বান্দা গুমরা হয়ে গেছে ইতিপূর্বে। আমি আবু বকর বলে যাই, আমার সিলসিলা আলেম উলামা পীর সাহেব পীরজাদা যদি নিজেদের মধ্যে মতনৈক্য দেখা যায়, তোমরা আলেমরা এক জায়গায় বসে ঘরে খিল দিয়ে তোমরা মীমাংসা করে নেবে, আম সমাজে এ অপরের গীবত করো না। দাদা হুজুর মানা হচ্ছে তো? আব্বাস নাই মানে নে বলছেন, ঠিক আছে, আর সবাই মানছে তো? অজমানের চাষ খুব খারাপ, এই জন্য চুপচাপ হয়ে গেছে আপনারা। কেন এখন তো সব ওয়াজ ভালো মন্দ, যে বলছে কোন হুজুরটা ভালো ওয়াজ করে বলেন তো? ওয়াজ আবার ভালো খারাপ কি আছে? ওয়াজ তো কোরআন হাদিসের কথা। আমার মধ্যে ভালো খারাপ থাকতে পারে, ওয়াজের মধ্যে ভালো খারাপ আছে। শরিয়াতের কথা যেটা হয় তাকে বলা হয় ওয়াজ, তাকে বাংলায় বলা হয় উপদেশ দেওয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ जाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ जाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। मुहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे कबा कौन से ठहरे। मुहम्मद की अजमत को क्या पूछते हो कि ओ साहिबे कबा कौन से ठहरे। बशर की शरे अरशे मेहमान नवाजी, बशर की शरे अरशे मेहमान नवाजी, ए अजमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ভাইজান। আল্লাহ রসুলকে চেনেন, সেই নবীর জন্য এক হয়ে লড়াই করেন। আপনাদের এই ময়নায় একটা সমাবেশ ডেকেছিলাম রসুলের জন্য, হক কথা মানুষকে জানাবার জন্য। আপনাদের এই গ্রামে আমার ওই ভাইয়ের নাম ইনামুল ভাই বহুত পরিশ্রম করেছিল, তাই যখনই হাত তুলি ভাইয়ের কথা মনে পড়ে,
নাম তো জানি না, কিন্তু বলি আল্লাহ ওই বান্দাটা, ওই বলতে কোনটা আমার অন্তরে হচ্ছে আল্লাহ জানে না, জানে না। আমার দুর্গেরিয়ার অনেক ভাইয়েরা ছিল, তারপরে পদ্মপুকুরে, ময়নার, এমন করে বিভিন্ন জায়গার খিলকাপুরের ওই সব ভাইয়েরা রয়েছে। এরা বহুত মেহনত করেছিল। এই গ্রামের আরো ছেলে ছিল, কিন্তু আজ ওই ছেলেটার নাম বলছি কেন, আমার সম্বন্ধে কেউ যদি কিছু জানতে চান আমার ওই ভাইয়ের সাথে জানবেন। আমার পার্সোনাল একটা কন্টাক্ট নাম্বার ওনাকে আমি দিয়ে রাখবো। কেন আপনারা ভালোবাসেন, সবাই ফোন করেন, সবার ফোন রিসিভ যদি আমি করি তাহলে আমাকে রাঁচিতে গিয়ে থাকতে হবে। এত ফোন ঢোকে, এত ফোন ঢোকে, কথা বুঝলেন তো? তাই আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তার কাছে আমার ওই 9830825982 নম্বরটা আছে, ওর কাছে ফোন করবেন, যদি কিছু দরকার থাকে ওকে বলবেন, আমাকে বলে দেবে। কিন্তু পার্সোনাল কোনো কথা থাকলে ফুরফুরা শরীফে এসে বলবেন। আর অনেক সত্য মিথ্যা হয়, অনেক জায়গায় খালি কামাই বলছে আব্বাস সিদ্দিকীকে ধরে রেখে। আমাকে অনেক ছেলে ভালোবাসে, আপনারা আলগরিয়ার ছেলে না ভালোবাসতে পারে, অনেক জায়গার ছেলে তো ভালোবাসে, তারা রাস্তা বন্ধ করে বসে আছে, ফোন মিলাচ্ছে আমাদের ফোন অফ। কখনো যদি ফোন লাগলো বলছে ভাইজান আমরা রাস্তা বহুত গাড়ি জাম হয়ে গেছে, কেন আপনাকে শুনলাম নাকি ধরে জলদি করে রাস্তা ছাড়। এটা আমার ইমেজ খারাপ হচ্ছে না, হয় এগুলো চক্রান্ত করে করছে, অমুক জায়গায় আসছে, ভালোবাসে যারা সব ছুটছে, যে দেখছে আসেন। এই জন্য প্রতিটা গ্রামে গ্রামে একটা করে ছেলে আমি ঠিক করে যাচ্ছি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে এক জায়গায় করতে চাইছি দুটো কারণে। একটা কারণ আল্লাহর ঘর অপমান হচ্ছে, তার হয়ে এক হয়ে প্রতিবাদ করা। দ্বিতীয়, আমার রাসূলের বিরুদ্ধে অনেক লোক কথা বলে, এই নবীর হয়ে লড়াই করা দরকার আছে না নাই? এই জন্য খিলকাপুরে সাজান বলে একটা ছেলে আছে, ওকে আমি বলেছি ভাই ওই এলাকার ছেলেরা সবাই সাজানোর সঙ্গে যোগাযোগ। আপনারা আলগরিয়ার যুবকরা যদি মনে করো আমাকে ভাই বলে ভালোবেসে, আমার এই মিশন অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত যে দাদা হুজুর রেখে গেছে, সেটা ছেলেদের ঘরে এক করে নবীর হয়ে আল্লাহর হয়ে লড়াই করব, যদি মনে হয় তোমাদের আসা দরকার, তাহলে আমার ইনামুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। এবং দুর্গেরিয়ার আমার কি বলে বাবু ভাই রয়েছে, এরকম পদ্মপুকুরের আমার নাসির বলে একটা ছেলে আছে ভাই, ও রয়েছে, এরা বিভিন্ন জায়গায় ঠিক করেছি, এদের সঙ্গে যোগাযোগ করবে যদি মনে হয়। এখন আলোচনা দিয়ে আবার ফিরে আসলাম আল্লাহ নবী নবী দা নবীকে একদল লোক মাটির বনে বেড়ায়। আপনারা চিৎকার দিয়ে বলেন আপনাদের আকীদা কি? আল্লাহ নবী মাটির তৈরি না আমার নবী পাক নূরের তৈরি? কোনটা? কারা কারা নূরের বলছেন? কারা কারা নূরের বলছেন? কারা কারা নূরের বলছেন? আল্লামা আবু বকরের আকীদা এটা, হাত নিভিয়ে দেন। এই আকীদা সুন্নতে সাহাবা, এই সাহাবাদের আকীদা, এই আকীদা ইজমাই উম্মাত, উম্মতে ইজমাদের আকীদা, এই আকীদা চার ইমামের আকীদা, এই আকীদা গৌসুল আজমের আকীদা, এই আকীদা খাজা গরিবে নওয়াজের আকীদা, এই আকীদা আমার আপনার পীর আর জুলফিকারের আকীদা। এ কাতার থাকবেন না বেরিয়ে যাবে? বেরিয়ে গেলে আব্বাসের জলসা কমে যাবে তো। ওই জন্য রুখতেছি, এ কাতার থেকে বেরোনো মানে জাহান্নাম কাতার পাবে। কেন একটা দল জান্নাত যাবে, সেই কাতারের আকীদা হলো রাসূল নূরের তৈরি। এখন বুঝাতে চাইছে, কেউ বুঝতে চাইছে না, তাহলে হুজ্জতি করছে না করেন এসে। তখন তার সাথে আমি একটু হুজ্জতি করলাম, কি তুই মাটির হতে পারিস, তোরা মাটির হতে পারিস, আল্লাহ রাসূলকে এদিকেও মাটির প্রমাণ করতে পারে, আমি আব্বাস সিদ্দিকী নূরের তৈরি প্রমাণ করে দেবো, না হয় 1 কোটি টাকা দেবো। শুনেছেন? শুনেছেন না? শোনানো হয়েছে আপনাদের, বলা হয়েছে আপনাদের। আপনারা আম মানুষ কি বোঝেন? হ্যাঁ হ্যাঁ নূরের বলেছে, অবাক হওয়ার কিছু নেই আব্বা, অবাক হওয়ার কিছু নেই।
আল্লামা রুহুল আমিন সাহেব, তিনাকে মানেন তো আপনারা, ভালোবাসেন তো? দাদা হুজুর পীর কেবলার অন্যতম একজন খলিফার মধ্যে একজন। তিনি একটা বই লিখছেন মিলাদে মুস্তাফা। সেই বইয়ের মধ্যে লিখেছেন প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সৃষ্টি না সৃষ্টির বাইরে আপনারা? তাহলে আব্বাস সিদ্দিকী শুধু নূর নয়, আপনাদের মধ্যেও নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যদি বলেন বসিরানের মৌলানা মানি না, তাহলে আমার কিছু করার নেই। তারপরেও দলিল রয়েছে কি? স্কুলে সার্টিফিকেট বেরোয়, তাই তো নাকি? ওই সার্টিফিকেট বাজারে যে একটা করা যাবে না? করা যাবে, কিন্তু ওই সার্টিফিকেটটা ভ্যালু কিসে ভাই? দেখবেন একটা তলায় সই করা আছে, মেন যে হেড তার সই আছে। রুহুল আমিন সাহেবের বইয়েতে পীর আবু বকরের সই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 60 নম্বরটা দিয়েছে, এটা যে সই করেছে সে সাপোর্ট করেছে বলে সই করলো তো। রুহুল আমিনের কথাটা দাদা হুজুর সাপোর্ট করেছে তাই সই করেছে। আরেকটু আগিয়ে যান, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি তিনি তিনার মাকতুবাত কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূরকে সৃষ্টি করে, নবী নূর থেকে ঈমানদারদের সৃষ্টি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মানি বিশ্বাস করি, আমি ঈমানদার না কাফের। হযরত মুজাদ্দিদ আল-ফিসানির কথায় আমি ঈমানদার, তিনার কথায় ঈমানদারদের ঘরে নূর থেকে তৈরি করেছে। আমার নজরে আশা করি আপনারাও ঈমানদার, আপনাদের ঘরও রাসূলের নূর থেকে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বুঝে সুবহানাল্লাহ বলছেন তো? না ঈমান যাবে, মানে ঈমান তো মাটির কলসির মতো, মানলেই ভেঙে চলে গেল, চলে যাচ্ছে। মাহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করে, আমার নবীর নূর থেকে तमाम কায়নাত আল্লাহ সৃষ্টি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাব হযরত আব্দুর রাজ্জাক থেকে রায়াত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূরকে সৃষ্টি করে, আমার নবী নূরকে টুকরো 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 করে तमाम কায়নাত আল্লাহ সৃষ্টি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বলাটা কি খুব একটা ভুল হয়েছিল ভাই? কিন্তু সমালোচনা দেখছেন কি রকম ভাবে সমালোচনা, আর যে নেটে পাওয়া যাচ্ছে পুরোটা কই, পুরোটা কই। আর কি বলেছে? দরুদ পড়তে হবে, তাই তো নাকি? দরুদ শব্দের মানে কি? এসব বলছি বিরক্ত নিচ্ছে আপনারা? দরুদ শব্দের মানে কি? দোয়া। দরুদ কি শুধু রাসূলের উপরে পড়া হয়, আর কারোর উপরে পড়া হয় না? হয় না? আরে বলবেন তো। হয়, চার পীরানের তরিকাতদের উপর দরুদ, দাদা হুজুর দরুদ পড়েছে, খাজা হুজুরের উপরে, গওস পাখির উপরে, আর নাম ধরে পড়েছে। এখানে তো নাম বলা হয়নি, উপরে বলা হয়েছে আব্বাস সিদ্দিকীর উপরে। আব্বাস সিদ্দিকীর নামে নয়, উপরে। দরুদ শব্দের মানে হচ্ছে দোয়া। খাজা হুজুরের নামে দরুদ, গওসুল আজমের নামে দরুদ, মুজাহিদ হাসানের নামে দরুদ, তারপরে হযরত বাহাউদ্দিন নকশবন্দ দক্সিয়াবন্দিয়ার তরিকার দরুদ রয়েছে। নামাজের মধ্যে দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ, সালাত, সালাম, দরুদের আরবি হচ্ছে সালাত, নবীর উপর এবং তার আহলে পরিবার বর্গদের উপরে। যদি কেউ বলে যে দরুদ ইব্রাহিম না পড়লেও তো নামাজ হয়ে যাবে, কিন্তু কেউ যদি ইচ্ছা করে বলে পড়বো না, নামাজ হবে? ওটা সুন্নাত পড়া। কেন সুন্নাত হলো? তাসাহুদের মধ্যে দরুদে পড়া হয়ে যাচ্ছে আহলে বায়াতদের উপরে, তাই এটা পড়া সুন্নাত। তাসাহুদের মধ্যে কোথা হচ্ছে ভাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আল্লাহ প্রতিটা নেককার বান্দা সালেহ বান্দাদের আল্লাহ আপনি শান্তি দেন। এটা হচ্ছে দোয়া, একে বলা হয় দরুদ। কথা বুঝে আসছে? এই সালেহিনের মধ্যে আমি পড়ছি কি পরিণের ব্যাখ্যা কি আছে? মিশকাত শরীফের হাসিয়া বনু হাসিম বনু কুরাইশের ঈমানদাররা এর মধ্যে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলেছিলাম, কিন্তু এমনি বলেছি ভাই, এটা কোন একটা কারণে এসেছিল তো, সে 3-4 বছর আগের কথা, সে খেয়াল আছে, কিন্তু এগুলোকে কেটে কেটে ছড়াচ্ছে। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি কি অন্যায় করছি, ভুল করছি, আমি নিজে বুঝতে পারছি না। আপনাদের কেউ বুঝতে পেরে থাকে আমাকে একটু ধরিয়ে দেবে। এ নজওয়ান তরুণেরা, তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো এটা, আমার উপরে হিংসা করছে মানুষে। কেন হিংসা করছে? হাওড়া জেলায় যায়, হুগলি জেলায় যায়, 24 পরগনায় যায়, নদিয়াতে যায়, বাঁকুড়ায় যায়, 2 মেদিনীপুরে যায়, 2 24 পরগনায় যায়, ওপার বাংলাদেশে যায়, ভারতের বিভিন্ন রাজ্যে যায়। যেখানে যায় না কেন হাজার হাজার ছেলে আমাকে ভাইজান ভাইজান করে ভালোবাসে, আমার প্রিয়কে মহব্বত করে। এটা এক শ্রেণীর মানুষ পছন্দ হয় না। আর আমি এদেরকে, এই যুবকগুলোকে একটাই শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষাটা হলো কি, এ নওজোয়ান তরুণেরা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ো না, আল্লাহ আল্লাহ নবীর জন্য লড়াই করো, নিজেদের জানটা কুরবান করে দাও। দুনিয়ায় সারা জীবন থাকবে না, মৃত্যু তো একদিন হবে। নবীর হয়ে আল্লাহর লড়াই করো, আমার আল্লাহ দয়াময় দয়া করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এদেরকে নবীর পক্ষে আনার চেষ্টা করছি, তাই নবীর দুশমন যারা তাদের আমার উপর হিংসা। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিওয়ানারা, এই খিলকাপুর বলে নয়, বাংলার জমিনে আমার ইশারাতে, আমার যুবকদের বোঝানোতে, এই যুবকদের অন্তর কেঁদেছে, আমার ওয়াজের তাকরীরেতে এই যুবকদের মনটা জেগেছে। সত্যি আল্লাহর অপমান হচ্ছে, এইরকম একটা খিলপা বন্যা এই বাংলার জমিনে 1 বছরের মধ্যে না না করে 150 থেকে 200 মসজিদ আল্লাহ ঘরেতে এরকম রান্না বান্না হতো, এরকম বেউজ্জতি হতো। সেই এলাকার নওজোয়ান তরুণেরা যারা আমাকে ভাই বলে ভালোবাসে, তারা তাদের মসজিদকে, আল্লাহ ঘরকে ওই ওহাবিদের দ্বারা সুন্নাত তাবলীগ জামাতের হাত থেকে রক্ষা করেছে। কথা বুঝে আসছে? এজন্য এদের রাগ হচ্ছে। এরা ডাইরেক্ট বিরোধী করতে পারছে না, ফুরফুরা সিলসিলা মোল্লা মৌলভীকে পয়সা দিয়ে আমার বিরোধী করাচ্ছে, সিলসিলার মধ্যে কিছু মুনাফিক মুরিদ দিয়ে আমার বিরোধী করাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবীর জন্য যে লড়াই না করি, আরে আমার আপনার কপালেতে ওই সিরিয়ার মতো দুঃখ আসবে, ওই ইরাকের মতো দুঃখ আসবে। কারণ আমি আপনি জন্মেছি আল্লাহ আল্লাহ নবীর গোলামি করার জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য লড়াই করার জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, আমার নবী পাকের উম্মতেরা, কোন নবীর জন্য লড়াই করতে বলছি? যে নবী বাবাকে আপনাকে কতটা মহব্বত করেছে, ওই নবীকে কেমন পিয়া করতে হবে, যে পিয়ারটা সাহাবারা করেছে, আমি আপনি কেমন করলাম? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, এমন সময় নবী আমার জানিয়ে দিলে, বাবা সাহাবারা কে আছো বাবা, ইসলামের জন্য লড়াই করতে হবে বাবা, আল্লাহর জন্য লড়াই করতে হবে বাবা, আমি রাসূলুল্লাহ আমার জন্য লড়াই করতে হবে বাবা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কাফেররা গোপনে গোপনে একটা দল করছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এই লড়াই যারা শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। সেই জন্য ইসলাম মিটাতে চেয়েছিল, আজকে ইসলামকে মিটাতে চাইছে না? চাই না? কথা বলছেন না কেন? চাই না? চাই না? আজকে এই ইসলামকে বাঁচাবার জন্য আমার নওজোয়ানদের এক হওয়া দরকার আছে না? এটা বলবে কি? এটা বুঝে রাখে এক হও, রাসূলের সাথে এক হও,
যদি পরকালে নাজাত পেতে চাও 30, 40, 50, 60, 70, 100, 200, 300 কত বছর বাঁচবে? আজকে মুসলিম সমাজ কতটা নিচের মধ্যে চলে গেল। আজকে চাঁদ রাত উপলক্ষে বিভিন্ন জায়গায় ফাংশন হয়, চাঁদ রাত উপলক্ষে বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয়। এর প্রতিবাদটা করা দরকার আছে না? এ নওজোয়ান গুলো বোঝে না, ভুল করছে, এদেরকে বোঝাবার দায়িত্ব আমরা আলেম সমাজ আমাদের আছে না? কিন্তু আমি চিন্তা করছি বুঝাতে গেলে যদি দাওয়াত কমে যায়, থাক বাবা, তাহলে আমি কি রাসূলের হয়ে এলাম? হ্যাঁ, এ নওজোয়ান তরুণেরা, যদি কেউ গান শুনে থাকো সে গুনার কাজ করলে, যদি কেউ সিনেমা দেখে থাকো সে গুনার কাজ করলে, কেউ যদি যাত্রায় যেয়ে থাকো গুনার কাজ করলে, কেউ যদি সিনেমা তৈরি করো, আমার নবীর মেহনতের বাগানে তুমি আবার নতুন করে আবার জন্য ফেলার জন্য আল্লাহ তোমার বেঈমান কপাল করে জাহান্নামে দেবে। কিছু বুঝতে পারছো? গুনাহ করলে মাপ আছে, গুনার প্রতিষ্ঠিত করলে মাপ নাই। যাত্রা, ফাংশন, গান শুনেছো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ মাফ করে দেবে। তুমি মুসলমান হও, নবীর উম্মত দাবি করো, তুমি কোন মুখে মেলা দিতে পারলে বলো? এটা কি তোমার জন্য মুসলমান হিসেবে উচিত? তোমার নবী মদিনার জমিনে এই মেলা বন্ধ করতে গিয়ে মার খেতে পড়ে আছে, তোমার আমার জন্য কাঁদছে, আর সেই উম্মত দাবিদার তুমি মেলা দিচ্ছ। যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে মদিনার জমিনে, সেই নবীর উম্মত দাবিদার করে তুমি মদের কারখানা তৈরি করলে। মদ খেয়েছো, নিজের গুনাহ করেছো, আর কারখানা করেছো, হাজার জনকে গুনাহগারের রাস্তা দেখাচ্ছ। কথা কিছু বুঝে আসছে? আর ওই মেলা, ফাংশন, এসব জায়গার জিনিস যদি কেউ খায় বিসমিল্লাহ বলে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কতটা খারাপ বুঝছো? আজকে সমাজে বিভিন্ন জায়গায় হয়, এসব এলাকায় হয় কি আমি জানি না, তবে বিভিন্ন জায়গায় এসব নোংরা কাজ হচ্ছে না, হয় না? এর প্রতিবাদ করেনি আব্বাস সিদ্দিকী বলেছে কিছু কথা, ওর প্রতিবাদের জন্য সব লেগে গেছে। বয়স হালকা তো বাপ, ওই জন্যই সমস্যা। শুনছেন তো ভাই? ওই চাচা বাবাজি থেকে একটা কথা বলছি, বলেন মুসলমান যদি রসুলকে ভালোবাসে কোনো করা উচিত হবে? যদি এসব জায়গায় হয়, সেসব জায়গাতেও জীবন আমার ভাইরা, ওই জায়গায় যদি মৃত্যু হয়, কিয়ামতের দিন ওদের সঙ্গে হাসর নাসর হবে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আমি কি ভুল করছি, কি বাড়াবাড়ি করছি, আমি তো বুঝতে পারছি না। কেউ যদি বুঝতে পারে আমাকে একটু বুঝিয়ে দেবে। সত্য যদি হয় আপনার কথা আমি মাথা পেতে মেনে নেব। তরুণের আব্বারা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, নবী পেয়ে মুহাব্বত করেছেন সাহাবারা। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জান্নাত কিনতে চাই। এই জান্নাত কিনতে গেলে কি করতে হবে? আমার রাসূলুল্লাহ বললে এই জিহাদে শরীক হতে হবে। সাহাবা হুজুররা জিহাদ করে গেল, যা যা মাল ছিল আল্লাহ নবীর কদমে ঢেলে দিল। নবী আমার মালগুলো দেখছে আর বড় খুশি হচ্ছে। এই জন্য খুশি হচ্ছে আমার নবী সাহাবারা আর এমন করে জান্নাত দিয়ে যাচ্ছে, কারণ আল্লাহ পাকের ওয়াদা সত্য, ওয়াদা আল্লাহ হক, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী এমন করে মালটা দেখতে দেখতে আল্লাহ নবী নূরের নজরটা এক সাহাবীর দিকে পড়ে গেল। ওই সাহাবীটার দিকে তাকালে আল্লাহ নবী দেখতে লেগেছে সবাই খুশিতে রয়েছে। ওই সাহাবীটা এমন করে বসে বসে
সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, সবাই হাসছে, তুমি কেন কাঁদছো? ওই সাহাবীটা দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আমার এই পরনা চাদর ছাড়া দ্বিতীয় আর কিছু নাই, আমি আপনাকে দিতে পারলাম না, জান্নাত কিনতে পারলাম না, আমি এত গরীব, আমার এই পরনা চাদর ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি জান্নাত কিনতে না পেরে আমি বড় দুঃখিত, কাঁদতে লেগেছি। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার সাহাবীদের মধ্যে দেখে, আমার সাহাবাদের মধ্যে দেখে এত গরীব রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এমন সময়তে ওই সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একবার ঘরে যাব। এই ঘর আমাদের মতো নয়, তাল পাতা দিয়ে ঘর তৈরি করে। এখন আমি যদি বলি রাসূলের সাহাবারা পাকা পাকা ঘর করেন, তুমি আমি করছি কেন, এটা যুক্তিসঙ্গত কথা হবে? কথা বলছেন না, যুক্তিসঙ্গত হলো কি কথা না? এটা হিংসামূলক কথা। সাহাবী ঘরে গেলেন, ডাক দিলেন বাসির, একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে এসেছে, মাথায় হাত বুলোচ্ছে। সাহাবা হুজুরের চোখের পানি গড়িয়ে 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 ওই বাচ্চার মাথায় পড়ছে। কি ভাবছেন আপনারা? জান্নাত যাবেন? জান্নাত কেন যাব না? আমরা নরের তাকবীর দিই, ফুরফুরাই গিয়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নরের তাকবীর, আল্লাহু আকবার, হুজুরদের হাতে পয়সা দিয়ে নজরানা দিই, জান্নাত যাবনি আমরা? কবরে যাও না, ঢোকো কবরে, তখন দেখবে কত ধানে কত চাল হচ্ছে। কি করেছো রাসূলের জন্য, আল্লাহর জন্য কি করেছো? এখন আমি আব্বাস সিদ্দিকী, আমিও তো খেয়ে খেয়ে বেরোলাম, আমি কি করলাম? লোকের বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, ওর বাড়ি, পীরের আওলাদ হিসেবে আমাকে দিচ্ছে, ভালো মন্দ খুব খাচ্ছি, গপ 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 গপ। দাদা হুজুরের সিলসিলা বিরান হয়ে যাচ্ছে, আমার খেয়াল নেই। আমার মতো পীরজাদাকে দাদা হুজুর কিয়ামত দিন ধরবে না ধরবে না? কথা বলছেন না কেন? আমাকে ধরবে, আমি পীরজাদা বলে ছাড় না, আমার আওলাদ বলে লোকে তোকে সম্মান দিয়েছিল, ভালো করেছিল, স্নেহ করেছিল, মাথায় করে তুলে রেখেছিল, কত কি না করে তোকে খাইয়েছে। হজ করার সময় হক কথাটা বলতে পারলি না, এজন্য আমি বলি ভাই, বাঁচার জন্য বলছি। শুনতে খারাপ লাগছে নাকি আমার হক কথা? থাক ভাই, আর বেরিয়ে লাভ নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, আর একটা কথা আমি খেয়াল করি, বলে দিচ্ছি, এই বলে দেওয়াটা আমার অপরাধ নেবেন না, মানুষের ভুল হয়, অপর মানুষের উচিত তাকে ধরিয়ে দেওয়া, তাই তো নাকি? এই যে মক্কা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি, এই যে পত্রিকায় দিয়েছে, এটা ভালো কাজ, কিন্তু এরকম পিছনে দেবে না। কমিটির ভাই বলেন, আমার ওই ভাই কই, কোথায় গেল সে ভাইটা? তোমরা কমিটি ছিলে নাকি? এখানে দেবে না, এটাকে সাইডে কোনো জায়গায় দেবে। এখানে কোনো গাছপালা, ফুল টুলের ছবি দেবে, মানুষের কোনো ছবি দেবে, ফুল টুলের ছবি দেবে, ফুল টুলের, এগুলো আদব করতে হয়। জানি ওটা সেই কাবা নয় যে কাবা, এটা কাবার ছবি, তথাপি ওকে ভালোবাসতে হয়, একে সম্মান করতে হয়। এটাই তো পীর আবু বকরের মুরিদদের বৈশিষ্ট্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আজকে বলতে বাধা লাগে না, মক্কা মদিনা সম্মানের খাতিরে বাদ দিলাম, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যাবেন, আবু বকরের মুরিদের মতো এত আদবওয়ালা মুরিদ পৃথিবীর কোনো জায়গায় পাবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এত আল্লাহকে ভালোবাসে, রাসূলকে এখনো ভালোবাসে, কিন্তু তোমার আমার বুকের মধ্যে অনেক ওহাবি ঢুকে পড়ছে।
ও থাকবে। নবীর পিরিয়ডে ছিল, সাহাবাদের পিরিয়ডে ছিল, ওলিদের পিরিয়ডে ছিল, আমার দাদা হুজুরের পিরিয়ডে ছিল, দাদাজানদের পিরিয়ডে ছিল, বাচ্চাদের পিরিয়ডটা এখনো চলছে, তাদের পিরিয়ডও ছিল, আছে, আর আমাদেরও পিরিয়ডে চলছে, আছে, এ থাকবে। ওসব নিয়ে মন ভাঙলে হবে না। তুমি কোনটা করবে? তোমার একটা পার্সোনালিটি আছে, তো তুমি কি করবে? তুমি তোমার আকীদার উপরে মজবুত থাকো। আসেন সকলে মহব্বতে রাসূলকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা সালাম ইয়া রাসূল সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া হাবিবি নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए पुकारा, सजे पैगंबर है ए हमारा, नबी सलाम या रसूल सलाम या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি